আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা সিপ আনতে যাবো। ঠিক না মা? তো কি বলেছে ছেলে বুঝতে পারলে? তো চলো কোথায় যাচ্ছি চলো দেখবে। আর আজকের দিনটা আমাদের জন্য খুবই ভালো, খুবই সত্যি ভাবতেই পারিনি আজকের যে এরকম হবে। তো যাই হোক, আজকে কি বৃষ্টি দেখো। আর এখানে কোথায় আসলাম দেখো, বাবা ভোলেনাথ মন্দিরে। আমি সত্যি ভাবি নাই যে বাবা ভোলেনাথ মন্দিরে জল ঢালতে পারবো। আজকের দিনটা কত যে সুন্দর দিন, শ্রাবণ মাসের প্রথম সোমবার। প্রত্যেক বছর আমরা স্বামী স্ত্রী দুজনে যাই, এবার ভাবতেই পারি না যে জল ঢালতে পারবো। কেন, ও অফিসে চলে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয় না যে কোনো একটা কারণে। কিন্তু মানে সত্যি তখন আজকের দিনটা আমি সারা জীবন মনে থাকবো। আমি বাবা ভোলেনাথই বোধ এটা চেয়েছিলেন। তো দেখো আমরা দুইজনে জল ঢেলে দিয়েছি। জল ঢেলে কেন এসছি, কী কারণে এসছি সব দেখবে। আজকে আমার জন্য অনেক আনন্দপূর্বক দিন সত্যি বলতে বন্ধুরা। তো এই যে দেখো কেন এসছি, কোথায় এসছি তো বুঝতে পারলে। ছেলে তো বললোই। তো দুটো দোকান দেখেছিলাম, দেখার পর অন্য একটা দোকানে মানে নিয়েছি। তো বাবা ভোলেনাথ চাইছিলেন, আমি আমরা ভাবতেই আজকে পারিনি। নিছিলাম তো ঘুরে যাবো, ঠিক আছে না? তারপরে আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কোথায় যাচ্ছি, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ বাবাই গেছে মিষ্টি আনার জন্য। তোমার তো জানো মিষ্টি লাগবে। হ্যাঁ। তারপরে তো দাঁড়াবো, এখানে দাঁড়িয়ে দেখি এক জায়গায় সাইডে। হুম। না এখন না, একটু বৃষ্টি পড়ছে, একটু আগে যাই। তো চলো ঘরে গিয়ে কথা হবে। আর এইদিকে তো আমার বড়মশাই চলে এসছে একটু ঠাকুরের জন্য মিষ্টি আনার জন্য। তারপরে বাকি কথা তো ঘরে গিয়ে হবে। আর বুঝতে পারলে আজকে দিনটা আমার জন্য কেন আনন্দপূর্বক। এই যে চলো কাকে এনেছি, কে এসছে আমার ঘরে। আমার ঘর না, ওনার ঘর। উনি এসছেন, মানে উনি উনি রাজি ছিলেন বলে এসছেন, নাহলে কোথায় আমার এতটুকু সামর্থ্য নেই যে আমি বাবাকে এনে বসাবো। সত্যি আমি অনেক আগের থেকে বাবাকে এনে বসানোর জন্য আমার অনেক মন ছিল, ইচ্ছে ছিল, কিন্তু আমার স্বামী রাজি হন, মানে রাজি ছিলেন না। বলছে না তুমি পারবে না, যদি কিছু একটু ভুল টুল হয়। সত্যি কথা, হ্যাঁ বাচ্চাদের করে এত কিছু মেনে নিয়ম মেনে চলা যায় না। তবু আমি যতটুকু বাড়ির চেষ্টা করি, কিন্তু বাবাকে আনার এত ইচ্ছা ছিল, এত ইচ্ছে ছিল। কিন্তু ওর মানে আমার বর বলছে সব কিছু যেমন তোমার বাবা ভোলেনাথকে বসাবে না, তুমি পারবে না নিয়ম মানতে। সত্যি কথা, বসালে তো হবে না, নিয়ম তো অনেক কিছু। তো যাই হোক, আমার ছেলে এত খুশি, ভীষণ আনন্দ। সবচেয়ে আগে ওই প্রথম বাবাকে স্নান করানো। প্রথমে আমি গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে বাবাকে আসনে বসিয়ে ভালোটাকে জল টল দিয়ে ধুয়ে তারপর গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে। আর এদিকে মোবাইলে আমার একজন ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ আমার করে পুরোহিত যে পূজা করেন সবসময়, ওনাকে বলেছি যে তুমি মন্ত্র বলো। তো সবাই মিলে আমরা প্রথমে একবার একসঙ্গে ধরে আমরা ঢেলেছি জল, দুধ, দই, ঘি, মধু ঢেলেছি। তারপরে বেলপাতা ফুল এরকম। তো যাই হোক, বাবা বলে না চেয়েছিলেন আজকের দিনটা, আমি স্বপ্নে ভাবি নেই বাবা আসবেন আর আমাকে যে উনি এত বড় আশীর্বাদ করবেন। বাবা চেয়েছিলেন বদলে, সত্যি না চাইলে কিন্তু কিছু হয় না। আর আমার স্বামী সব কিছু বলে, সব কিছু যেমন তোমার বাবা ভোলেনাথকে তুমি পারবে না এরকম সবসময় বলতো। আর আমার মনে একটা দুঃখ ছিল, আজকের দিন শ্রাবণ মাসের প্রথম সোমবার দুজনে সবসময় যেতাম, কিন্তু এখনও আমরা তো ট্রান্সফার হয়ে, মানে ট্রান্সফার বলো না, মানে শিফটিং হয়েছে অনেক দূর আগের মন্দির থেকে। আমার তো আমার ঘরের সামনে এখন যেখানে এসেছি সেখানেও মন্দির আছে, কিন্তু বর তো আর যেতে পারবে না, অফিসে সকালবেলা চলে যায়। কী করে দেবে এটা নিয়ে চিন্তা ছিল। সবাই দিবে, আমিও শ্রাবণ মাসটা দিতে পারবো না। যেতে পারবো না কেন একা, কিন্তু সবসময় একসঙ্গে দিয়ে এসেছি। কিন্তু সত্যি আজকে দিন তোমাদেরকে কী বলবো বন্ধুরা, আমার বাবা বলে না চেয়েছেন, মানে আমি তো ভাবতেই পারি না। এটা আমার জন্য একটা কল্পনাপূর্বক হয়ে গেছে, যে আমি কল্পনা করছি যে এরকম হচ্ছে এরকম হচ্ছে। তো যাই হোক, আমার সিংহাসনে বাবার আগমন হয়েছে। বাবা খুব খুশি বোধ, এই জন্য বাবা এসছেন, নাহলে আমি পারতাম না বাবাকে বসাতে। বাবা সত্যি মানে মনের কথা ডাকছো না। আমি সকালবেলায় বলেছি, অনেক বৃষ্টি ছিল, ভেবেছিলাম যেতেই পারবো না বোধহয়। হঠাৎ করে মানে আমার ছেলে তো বলছিল, তো আমার বর বলছে চলো যাই, আনবি। তখন খুব বৃষ্টি ছিল, ভাবছিলাম না যেতে পারবো, আনতে পারবো, কিন্তু না, তোমার যেটা হওয়ার এটা হবেই, সত্যি কথা। আর আমি সকালবেলাও পর্যন্ত ভাবতে পারি না যে না বাবা বলে না। তো আমি তো বাবাকে ছেড়ে, বাবার উপরে সব ছেড়ে দিয়েছি। বাবা এখন তুমি জানো, তোমার যদি আসার ইচ্ছা হয় তুমি আসবে। সত্যি বন্ধুরা, আমি এটা কোনো মানে বানিয়ে কতটা বলছি না, এটা কিন্তু আমার সঙ্গে যেটা হয়েছে সেটাই তোমাদেরকে বলছি। আর আমার ছেলে ভীষণ খুশি, ভীষণ খুশি। ও নিজের মন থেকে যতটুকু পারছে ও দিচ্ছে, ও খুব খুশি। বললাম না, মানে সব যখন ওই মা কখন স্নান করাবে, কখন কি করাবে, এইটা যেন ও মানে অপেক্ষা করছে। এইদিকে ব্রাহ্মণ মশাই অঞ্জলি মানে মন্ত্র বলছেন, আমরা দিচ্ছি। তো আমার মেয়ে স্কুলে চলে গিয়েছিলো সকাল, ও জানে না যে আজকে যে এরকম হবে। তো ও কী করেছে, ওকে বলছে বাবা সকালবেলা স্নান করে গেছে, তবু ওকে আবার ঠান্ডা জলদি স্নান করিয়ে দিয়েছি, করিয়ে বলেছি
বাবা তাড়াতাড়ি চলে আসো, এইরকম এরকম। ও জানে না, ওকে বলছে তাড়াতাড়ি আসো, আজকে নমস্কার দো, আজকে দিনটা খুব ভালো, এরকম তুমি তো সকালবেলা তাড়াহুড়ো করে স্কুলে চলে গেছো। যখন ঠাকুরের ঢুকে দেখে বলছি মানে কি বলবো, এমন জোরে একটা চিৎকার মেরেছে না বন্ধুরা। যাই হোক, এটা যদি ভিডিওতে করে রাখতাম তবে সত্যি ভালো লাগতো, হয়তো তোমরা বিশ্বাস করতে। কিন্তু মানে এই সময়টা তো আমার মানে আমার যেরকম লাগছে, আমি আরও কারো বাসাতে গিয়ে আমি বোধহয় দিচ্ছি এরকম লাগছে। যাই হোক, আমার মেয়েকে বলে বলে দিচ্ছি, সবসময় না দিলে একটা যেমন জানে না, এই জন্য ওকে বালাটিও বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি, শিখে শিখে দিচ্ছি। বড় হলে কী হয়েছে, তেমন তো একটা বুঝে না যে সব কিছুও পারবে। তো যাই হোক, ও খুব মনে খুব খুশির থেকে দিচ্ছে, আর আমরা খুব খুশি বন্ধুরা, খুব খুশি। আমার সিংহাসনে সব ঠাকুর খুব খুশি গো। তো তোমরা দেখলে আমার সিংহাসনে সব ঠাকুর খুব খুশি, কিন্তু ওনাদের জন্য ওনাদের আরেকজন সঙ্গী পেয়ে গেলেন কথা বলার, তো সব খুশি। আমার খুব ভালো লাগছে আমরা দুজন। তারপরে আমরা একবার প্রথম তো একবারই দিয়েছি, তারপরে আবার ব্রাহ্মণ মশাই বলেছে আমরা দুজন এখন ডালছি, তুমি মন্ত্র বলো। তো মন্ত্র বলেছে ওইখান থেকে, ও কিন্তু আরেক জায়গায় মোবাইলে সব কিন্তু হচ্ছে, মানে আমার পুরান জায়গাতে কোয়ার্টারে আর কি। তো ওইখান থেকে ও মন্ত্র বলছে, আর আমরা এখান থেকে অঞ্জলি নিচ্ছি, মন্ত্র বলছি। খুব ভালো লাগছে আজকের দিনটা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি মোবাইলে তো বলছি ঠিক, কিন্তু আমার গায়ের পুরো মানে কি বলবো, শিক্ষাটা দিয়ে উঠে গেছে যে আজকের দিন আমি বাবাকে যে এরকম বসাতে পারবো, বাবা আসবেন। আর আমার মানে ছোটোবেলার থেকে আমার বাবা মানে আমাদের ঘরে মানে শিবলিঙ্গ বসানো নেই, তা আমার খুব শখ ছিল, আমার দিদিরও শখ ছিল। কিন্তু দিদি শ্বশুরবাড়ি তো শিবলিঙ্গ পেয়ে গেছে, গিয়ে গাছে মানে ওরা একটা বেল গাছ আছে, বেল গাছের নিচে ওরা রেখেছে মন্দির বানিয়ে। তা আমার তো আর হলো না, লক্ষ্মীনারায়ণ আর মা মানে মানে লক্ষ্মীনারায়ণ আর রাধা গোবিন্দকে নিয়ে পূজা করছি। কিন্তু শ্রাবণ মাস যখন এসছে না, আমার মনে আর শান্তি। আমি কিন্তু ব্রাহ্মণদের প্রাণ প্রতিষ্ঠা করে না, আমি আসার পরেই করে আমি সুন্দর করে জল দিয়ে ধুয়ে, তারপর গঙ্গা জল দিয়ে, তারপরে ঘি মধু দুধ দই দিয়ে আমি স্নান করিয়েছি বাবাকে। তারপরে দেখো সবে ফুল পুষ্প নিয়ে নিয়েছি হাতে, নিয়ে ব্রাহ্মণ মশাই উনি মন্ত্র বলছে। মোবাইলটা একটু ঝাপসা হতে পারে, তোমরা কেউ কিছু মনে করো না, সবাই পাশে থাকবে, থেকে এইভাবে দেখবে। যদি তোমাদের আমার ভিডিওটা আজকের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকবে বন্ধুরা, সবার পাশে আমি আছি। আর আজকে ভিডিওটা তোমরা একটু দেখবে, স্কিপ করবে না। তো কেমন হয়েছে এটাও বলবে, তো যেটা মনের আনন্দ যেটা, সেটাই তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমরা শুনবে, বুঝবে, পাশে থাকবে। তো আমরা সবাই চারজন মিলে আমরা অঞ্জলি নিয়ে নিয়েছি, আর একসঙ্গে নিয়ে নিয়েছি, আলাদা করে আর নিই নাই, কেন ও আরেক জায়গা আমরা আরেক জায়গায়, এই জন্য এক জায়গায় হাতে করে ফুল নিয়ে নিয়েছি, ফুল বেলপাতা নিয়ে আমরা অঞ্জলি নিয়েছি। সত্যি খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, সত্যি সবার মুখে শুনতাম ঠাকুর না চাইলে কিছু, সবাই বলে তুমি না চাইলে, না ঠাকুর না চাইলে হয় না, তুমি চাইলে বললে হবে না। আমি তো চেয়েছিলাম অনেক আগের থেকে, কেন কেন করতে পারিনি। হ্যাঁ, এখন ঠাকুর চেয়েছে বলে এই বাবা ভোলেনাথ এসছেন, ঠিক না? তা বাবা ভোলেনাথ জানি না আমার ঘরে কতটুকু উনি খুশিতে থাকবে ওনার ঘরে, আর আমি চেষ্টা করবো ওনাকে। তো আমরা সবাই অঞ্জলি নিয়েছি, সবাই বলতে সবাই, আর আমার মেয়ে আর ছেলে তো খুব খুশি, আমরা দুজনেও খুব খুশি, খুব ভালো লাগছে। বাবাকে যতটুকু পারি চেষ্টা করবো বাবাকে দেওয়ার পর, বেশি কিছু না পারলে জল তো দিতে পারবো। আমার তো বলছে তুমি পারবে নাকি, বারবার বলছে। আমি তুমি যদি থাকো তো সঙ্গে আমরা পারবই, তো যতটুকু পারি। খুব খুশি দেখেছে, ওর মুখটা দেখলে তো বুঝতে পারছো। তো আমরা দিলাম, খুব ভালো লাগলো, আর আশা করি তোমাদেরও ভালো লাগছে। আজকে ব্লগটা একটু ছোটো করে করেছি, শুধু আজকে বাবা ভোলেনাথকে নিয়ে করেছি। আশা করি তোমরা এইভাবে পাশে থাকবে। আর আমি কোনো টাইম টেবিল দেখি না, আমি জানি মন্দিরে বাজারে গিয়েছি, শিব মন্দিরে গিয়ে জল এনেছি, বাবাকে দেখে পছন্দ হয়েছে, বাস বাবাকে এনে নিয়েছি।